হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবার সকালবেলা একটা নতুন ব্লগ দিয়ে এসে তোমাদের কাছে হাজির হলাম। তো এবারের ব্লগটা আমি সকাল থেকে ঘুম থেকে উঠেই স্টার্ট করেছি। তখন কেউ ওঠেনি। আমি সকালবেলা আগে চায়ের জলটা বসিয়ে দিলাম, বাটিতে করে চায়ের জল বসিয়ে বোতলগুলোতে সব জল ভরছি। এমনিতে শরীরটাও আজকে খুব একটা ভালো ছিল না, যেন মনে হচ্ছে শুয়ে থাকি। শরীরটা খুবই খারাপ ছিল আজকে। তা সত্ত্বেও তো উঠে তো কাজ তো করতেই হবে, নাহলে আর কে করবে? হাজব্যান্ড খেয়ে বেরোবে, তারপরে আমার দেওর খেয়ে বেরোবে, তারপরে সকালে সবার জল খাবার আছে। আমার শাশুড়ি মা মাম আমাকে এমনি হেল্প করে, কিন্তু শরীর খারাপ বলে শুয়ে থাকলে তো আর চলবে না সংসারে, কাজ তো করতেই হবে। তো জলের ভিতরে সব জলগুলো ভরে ফেললাম। তখনও কেউ ওঠেনি, সবাই ঘুমোচ্ছে। আমি ওই জল ভরছি আর চায়ের জল বসিয়ে দিলাম। মনটা সকালবেলা ঘুম থেকে উঠে মনটা এমনিতেই আমার খুব একটা ভালো ছিল না, এমনিই শরীর ভালো না, তারপরে বিভিন্ন রকম দুশ্চিন্তা। যাই হোক, চাটা হয়ে গেল। এবারে আমি ওই সকালে এমনি জলখাবারও খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি। তো মনটা হঠাৎ করে আমার আনন্দ হয়ে উঠলো। কেন আমার শাশুড়ি মা মা বাড়িতে চিকেন আনা হয়েছে। সেই চিকেন উনি রান্না করবেন। ওনার হাতে রান্না চিকেন রান্না আমার খুব ভালো লাগে। তো কয়েকটা রুটি ছিল, ওই রুটিগুলো বেলে ফেললাম। মাম ওদিকে সমস্ত কিছু কাজ টাজ করছিলে, আমি সব কেটে কুটে সব জোগাড় করে দিয়েছি। মাম বললেন তুই সব কেটে কুটে দে, আমি করি। আর মামের হাতে ওই রেসিপি আমার এত ভালো লাগে, কি বলবো তোমাদের। আমি কিন্তু ভালোভাবে খুব একটা ভালো মাংস রান্না করতে পারি না। এমনি নর্মাল রান্নাবান্না করতে পারবো, কিন্তু ওই মাংস বলো, ফ্রাইড রাইস বলো, এমনি বিরিয়ানি বলো, এগুলো আমার শাশুড়ি মা উনি খুব ভালো পারেন। যেদিনকে সকাল থেকে শুনবো যে একটা স্পেশাল কিছু রান্না হবে বা মাম করবেন, মামের হাতে আমি খাবো, সেদিনকে আর তখন আমি তোমাদের বলছিলাম না যে আমার শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু শরীরটা ভালো নেই মধ্যেও কোথাও যেন আমার মনটা বেশ ভালো হয়ে উঠলো। ওনার হাতে আমি ওই চিকেনের যাই রেসিপি হোক খুব ভালো লাগে। তো সমস্ত কিছু জোগাড় টোগাড় করে দিচ্ছি। ওনার শরীরটাও তো ভালো না, আমাকে সাহায্য করার জন্য উনি কষ্ট সহ্য করেও যতটা করা যায় উনি রান্নাটা করে দেন। মাঝখানে তো আমি রান্না করছিলাম, সেটা আমার ব্লগ যে তোমরা দেখেছো সেটা তোমরা সব জানো, সবাই জানো। তো আমার শ্বশুরমশাইয়ের সাথে একটু আর আমি একটু কথা বলছিলাম, কোনো একটা ব্যাপার হয়তো কথা বলছিলাম। সব থেকে রান্না করাটা জোগাড় করাটাই হচ্ছে একটা আসল কাজ। এই ধরো আলু কাটা, পেঁয়াজ, আমার চিকেনটা আর কি বললেন যে আমার চিকেনে খুব পাতলা ঝোল ভাল লাগে, ওই আলু দিয়ে, তারপরে বিনস, তারপরে গাজর, এটা মাংসের সেই চিকেনের সেই একটা পাতলা ঝোল হয় না, ওই পাতলা ঝোল আমার খুব ভালো লাগে। কিন্তু আমার শ্বশুরমশাই বললেন না, পাতলা ঝোল না, ওই আলু দিয়ে আলু মাংসের বড় বড় করে আলু দিয়ে মাংসের কষা মতন একটু ঝোল থাকবে, কিন্তু কষা কষা মতন। তাই হলো, ঠিক আছে, আলু দিয়ে মাংস দিয়ে কষা কষা মতনই হলো। তাই সমস্ত কিছু জোগাড় টোগাড় করে দিলাম। এবার আমি কাটতে বসে যাব।
যেন মনে হচ্ছে কতক্ষণে সব কাজগুলো শেষ করব। কাজ তো শেষ করা না, মানে সমস্ত কিছু গোছানো। তারপর একটা ডগি আছে, ডগির পেছনে দেখা, তাকে খাওয়ানো, তাকে তো মনে হয় বলতে গেলে কী বলবো, মনে হয় বাচ্চাদের যেরকম করে খাওয়াতে হয় ওকেও সেরকমভাবে খাওয়াতে হয়। আমি যদি ওকে দিয়ে যে তুই ভাতটা মেখে দিলাম তুই খা, ও খাবে না। ওর কাছে গিয়ে গায়ে লাগিয়ে বসে থাকতে হবে, তবে ও ভাত খাবে। আমি ওই জন্য কী করি, ভাতটা মেখে দিই, আমি গ্যাস ট্যাসগুলো মুছি যাতে আমার তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। ও খাবে না, তখন আমি ওই কাজ ছেড়ে আমি ওর কাছে গিয়ে বসি, তবে ও ভাত খায়। এই যে, যাই হোক, আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগছে একটু জানিও প্লিজ, একটু সাপোর্ট করো। এই দেখো আমি বিস্কুট বার করছি ওই পিক্সিকে, মানে আমাদের ডগিটার নাম হচ্ছে পিক্সি। পিক্সিকে খেতে দেবো, এমনভাবে মানে তাকিয়ে থাকে না, তোমাদের দেখলে মায়া লাগবে। একটা কথা বলতে পারে না, কেমনভাবে তাকিয়ে থাকবে। তো আমি ওকে বিস্কুট দিয়ে ডাকছি, আর তুই এসে খেয়ে যা, একটা বিস্কুট এখানে এসে খেয়ে যা। ও রান্নাঘরের সামনেই বসে আছে, ওখান থেকে সরবে না। তবে ওকে ডাকছি, আর একটা বিস্কিট এসে খেয়ে যা। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগছে একটু সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, পাশে থেকো। আর প্লিজভাবে সাপোর্ট করো আমায়। তো সমস্ত কিছু সব কাটাকুটি হয়ে গেল, সেটা তোমাদের সাথে শেয়ার করি। সমস্ত কিছু ওই আলু, পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব কাটাকুটি হয়ে গেল। তো মামকে দিয়ে দিলাম, মাম করছেন ওদিকে। মানে মামের কাছে এসব রান্না কোনো ব্যাপারই না, একদম মানে 2 মিনিটের মধ্যে রান্না বসিয়ে ফেলবেন। আসলে উনি অনেক বছর ধরে এসব করে, এইসব এতে করছেন। আমরা তো তাদের কাছে বাচ্চা, ওই জন্যে আমরা সব জিনিসেই রান্নাবান্না বলো, সব মানে রান্নাবান্নার দিক থেকে একটু থতমত পাই। এখানে ওই জিনিসটা পড়ে আছে, ওখানে সেই জিনিসটা পড়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে থাকে রান্নাঘর। আমাদের রান্না করতে বলা মানে এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, এত তাড়াতাড়ি এত স্পিডে রান্না করতে পারবো না। আর ওনার মতন এত ভালো রান্নাও আমি করতে পারবো না। তো আমার খুব হচ্ছে যে উনিও খাচ্ছেন, আমাকে বললো তুইও খা। ওই পেয়ারা কেটেছি, ডাক্তার থেকে ফল খেতে বলেছে, উনি তো কখনো একা একা খান না, আমাকেও দেন, বলে তুইও খা, তুইও খা, আমিও খাই। এই দেখো মাম বসাচ্ছি, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো উনি সমস্ত মশলাটা কষাচ্ছেন। মাংসগুলো তার আগে কুকারে ধরো এই 4-5টা সিটি দিয়ে দিয়েছেন, যাতে মাংসগুলো নরম হয়ে যায়। তার আগে মাংসের আলুগুলো ভেজে সব তুলে রেখেছেন। এটা কষাচ্ছেন মাংসটা, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে কী বলবো, সারা বাড়ি গন্ধে একদম মানে মানে পাশের বাড়ি বলবে যে না এদের মাংস হচ্ছে। তো আমার এই ব্লগটা একটু সাপোর্ট করো, একটু প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও নতুন নতুন ব্লগ তোমাদের সামনে আমি আনতে পারি, আরও উৎসাহ পাই। এই ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম, টাটা।